কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজ আমরা আলোচনা করব দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কি, কেন দীক্ষা গ্রহণ করতে হয়, দীক্ষা গ্রহণ না করলে কি কি বস্তুতে আপনি অধিকার লাভ করতে পারবেন না। প্রথমত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যের ৬ষ্ঠ অধ্যায়ের ৪৪ নম্বর শ্লোকে দেখবেন লেখা আছে, বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাই অধিকারো কথা শ্রবে। যেই পর্যন্ত আপনি বিষ্ণু মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই, ততক্ষণ পর্যন্ত ভাগবত কথা শ্রবণ করার আপনার অধিকারই উৎপন্ন হয় নাই, পাঠ করবেন তো দূরের কথা। তাই দীক্ষা গ্রহণ করার পরে যদি ভাগবত কথা শ্রবণ করা যায়, একাদশী ব্রত পালন করা যায়, হরিনাম সংকীর্তন করা যায়, তীর্থ ভ্রমণ করা যায়, তাহলে তার পুণ্য ফল 16 আনা তুমি পাবে। তার পুণ্য ফল অক্ষয় অভয় অমর হয়ে থাকবে। তাই বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাই অধিকারো কথা শ্রবে। অধিকার হরিকথা শ্রবণের অধিকারী তার উৎপন্ন হয় না, কীর্তন করবে তো দূরের কথা। দেখেন দেবতারা পর্যন্ত এই ভাগবত পায় না, এমন দুর্লভ। পরীক্ষিত মহারাজের সভাতে যখন সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা পরিবেশন করতে আরম্ভ করলেন, তখন স্বর্গ থেকে ইন্দ্রাদি দেবগণ আসলেন ভাগবত কথা নেওয়ার জন্য। সুখদেব কি বললেন? অভক্তাংশ্চ ও ভক্তাংশ্চ তাংশ্চ বিজ্ঞায় ন দদৌষ কথামৃতম শ্রীমদ্ভাগবতী বার্তা সুরনামপি দুর্লভা। সুতমুনি শৌনকাদি ঋষিগণকে বললেন, যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই তারা অভক্ত, অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা হয়েছে তাদেরকে ভক্ত বলা হয়। দেবদেবীর মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে হয় না। ভক্ত শব্দের রূঢ়ি অর্থ হলো কৃষ্ণ ভক্ত। তাই বললেন ভক্তাংশ্চ ত্বাংশ্চ বিজ্ঞায় নো দদৌষ কথামৃতম। সুখদেব গোস্বামী পাদ বললেন, দেবগণ তোমরা অভক্ত, তোমাদেরকে আমি ভাগবত কথা দিব না, যাও তোমরা। শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরনামপি দুর্লভা। দেবতাদের জন্য দুর্লভ হয়ে গেল ভাগবত কথা, আর আমাদের জন্য সেই কথা সুলভ হয়ে গেছে। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ আমাদেরকে এই ভাগবত দান করে গেলেন। আর কিসে কিসে অধিকার জন্মে না? বলছেন জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, আর দীক্ষা ভিন্ন সর্বকার্য তোমার হইবে ক্ষয়। যা কিছু করেন দীক্ষাই হলো মূল। আর কি বললেন? যত পর্যন্ত তুমি দীক্ষা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার দেহ শুদ্ধ হবে না, কর্ণ শুদ্ধ হবে না।
ইন্দ্রিয় শুদ্ধ হবে না, বুদ্ধি শুদ্ধ হবে না, মন শুদ্ধ হবে না। হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে, তস্মাদ শ্রেয় করং রাজন হরিনামানু কীর্তনম। ব্রহ্মাণ্ড পুরাণে লেখা আছে যে কোন এক সময় কাত্যায়নী দেবী বিশ্ববানু মহারাজকে বলেছিলেন, হে বৎস, তুমি যে সন্তান প্রাপ্তির জন্য তপস্যা করে যাচ্ছ, কিন্তু তুমি তো এখনো গুরু পদাশ্রয় করো নাই। সদ্গুরুর বদন হইতে যতক্ষণ পর্যন্ত তোমার কানের মধ্যে হরিনাম মহামন্ত্র প্রবেশ হইবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কর্ণ শুদ্ধ হইবে না। তুমি কেন, কোন জীবেরই সদ্গুরুর বদন হইতে যার কর্ণে হরিনাম প্রবেশ হয়েছে, তার দেহ শুদ্ধ হয়ে গেছে, ইন্দ্রিয় শুদ্ধ, আত্মশুদ্ধ, বুদ্ধি শুদ্ধ, মন শুদ্ধ হয়ে যায়। তাই জীবের কর্ণ শুদ্ধি করার জন্য সদ্গুরুর চরণাশ্রয় করে তার নিকট থেকে হরিনাম গ্রহণ করিতে হয়। যে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর চরণাশ্রয় করে তার নিকট থেকে হরিনাম দীক্ষা গ্রহণ না করা যায়, ততক্ষণ পর্যন্ত দেহ শুদ্ধ হয় না, কর্ণ শুদ্ধ হয় না। তাহলে তুমি কেমন করে সিদ্ধি লাভ করতে পারবে? গৃহানাম হরিনামানো যথা ক্রমানাম নন্দিতাম। হরিনাম গ্রহণ করো, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে, তবেই সাধন ভজন তোমার হইবে। আর কিসে কিসে অধিকার হয় না দীক্ষা গ্রহণ না করলে? অধিকৃতানাং বা মরু কৃত্যম সর্বতম নিরর্থকম, পশু জনি বাপ্নতিম দীক্ষা নিরহিতা জানা। অধিকৃত ব্যক্তি সৎকর্ম করিলেও, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তন করিলেও কোনো ফল পাওয়া যায় না। দেহান্তি তিনি, অর্থাৎ মৃত্যুর পরে তারাই পশু পাখি কীট পতঙ্গ দেহেতে গিয়ে জন্মগ্রহণ করে। দীক্ষার কতটা প্রয়োজন এবার বুঝতে পাচ্ছেন? অধিকৃতানাম লোকানাং দুর্সং শীর্ণ বরাননে, অন্ন বিষ্টা সমং তস্য জলং মূত্র সমং শ্রিতম। অধিকৃত ব্যক্তির হাতের অন্ন বিষ্টার সমতুল্য, অধিকৃত ব্যক্তির হাতের জল প্রস্রাবের সমতুল্য, মূত্র সমতুল্য। তারা যদি মাতা পিতা আদি সাধ্য কার্যাদি করে, দেব দেবীর ভোগ আদি লাগায়, তাহলে সমস্তই তাদের বৃথা যায়। অধিকৃত ব্যক্তির হাতের কোনো কিছু কোনো দেবতা বা পিতৃপুরুষ পর্যন্ত গ্রহণ করেন না। ন দীক্ষিতং কার্যং সাতপবি নিয়মব্রতা, ন তীর্থ গমনং নাপি ন চৌ শরীরম যত্নেহে। দেখেন দীক্ষা গ্রহণের কত প্রয়োজন। যারা এখন পর্যন্ত দীক্ষা গ্রহণ করেন নাই, তারা যত প্রকার শুভকর্ম করুক না কেন কোনো ফল পায় না। বাস্তবে তো শুভকর্ম করার অধিকারই তাদের নাই, বৈদিক কর্মাদি করার অধিকারই তাদের নাই অধিকৃত ব্যক্তিদের। সেই জন্য বলছেন জপ তপ নিয়ম ব্রত তীর্থ ভ্রমণ আদি একাদশী উপবাস আদি যা কিছু করবেন, তার দ্বারা শুধুকারী শরীরকে কষ্ট দেওয়াই হইবে, কিন্তু ফল কিছু পাওয়া যাইবে না। মৎস্য পুরাণে বললেন, যারা দীক্ষা গ্রহণ না করে মারা যায় তাদের কি অবস্থা দেখেন। অধিকৃত যো কুর্বন্তি তপ জপ পূজাধিকম, তৎ ভবতি ক্রিয়াতেষাং শিলায়াম উপজীবিত। অধিকৃত অবস্থায় যদি কেউ কোনো মন্ত্র জপ করে, কোনো দেব দেবীর পূজা করে, কোনো সৎকর্মাদি ক্রিয়া করে, এতে কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। বরং মারা যাওয়ার পরে তারা রৌরব নরকে যায়। মারা যাওয়ার পরে তারা ভূত প্রেত পিশাচ আদি অপদুনিতে অপদেবতাতে গিয়ে তারা জন্মগ্রহণ করে। মৎস্য পুরাণে যেমন বললেন, স্কন্দ পুরাণেও তেমনি ভাবেই বলেছেন, অধিকৃত অপি মরণে রৌরবং নরকং ব্রজেত, অধিকৃতস্য মরণে পিশাচস্য ন মুঞ্চতি। কি বললেন?
অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয়, ওই রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিশাচ জনম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তার প্রমাণ দেখাইলেন কাকে দিয়ে? আত্মদেব ব্রাহ্মণের পুত্র ধুন্ধুকারীকে দিয়ে। তিনি অধিকৃত অবস্থায় মারা গিয়েছিলেন বলে মৃত্যুর পরে তিনার পিশাচ যোনি প্রাপ্ত হয়েছিলেন। গয়াতে গিয়ে শ্রাদ্ধ করে পিণ্ডিদান দিয়েও তার উদ্ধার হয় নাই। শেষে এই প্রেতাত্মাকে উদ্ধার করার জন্য সূর্যদেব বললেন, তুমি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ করো। সূর্যদেবের আদেশ অনুসারে গোকর্ণ ভাগবত পাঠ করলেন, তবে গিয়ে এই প্রেতাত্মা ধুন্ধুকারী উদ্ধার হইলেন। তাই অধিকৃত অবস্থায় যারা মারা যায় তারা মৃত্যুর পরে ভূত প্রেত পিশাচ যোনিতে গিয়ে জন্মগ্রহণ করে থাকেন। অধিকৃতস্য মরণে প্রেতত্বং ন মুঞ্চতি। দীক্ষা গ্রহণ না করিয়া মৃত্যু করলে প্রেতযোনি প্রাপ্ত হয়। আর তাদেরই প্রেতত্ব গয়াতে পিণ্ডি দিলে পরেও গুছে না। একমাত্র শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের দ্বারাই তারা সেই পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন। এই জন্য সর্বশাস্ত্রে একই কথা বলছেন, দীক্ষা মূলম জপং সর্বং দীক্ষা মূলং পরম তপ দীক্ষা মাশ্রিত নৈবস্বাদ যত্রম কুত্রৌ সমেবসে। কি বললেন? জপ, তপ, তন্ত্র, মন্ত্র সব দীক্ষাই মূল হয়। দীক্ষা ভিন্ন সর্ব কার্য তোমার হইবে ক্ষয়। এতই বুঝতে পেরেছেন দীক্ষা গ্রহণের কতটা প্রয়োজন। কৃষ্ণ মন্ত্রে বিষ্ণু মন্ত্রে দীক্ষার কতটা প্রয়োজন। তারপরে বললেন, দীক্ষা গ্রহণ না করলে দেখো কোন সৎকর্মে তোমার অধিকার উৎপন্ন হয় না। তেনরা পশুব লোকং কিংতে সং জীবনে ফলম যেন লব্ধা হরির দীক্ষা ন অর্চিত বা জনার্ধনে। যাহারা এখনো বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, যাহারা এখনো বিষ্ণু পূজা করে না, ভগবানের চরণে ফুল তুলসী দেয় না, তাদের আকারটা দেখতে মানুষের মতন, কিন্তু তারা পশু সমতুল্য। বিফল তাদের এই মনুষ্য জন্ম। তারা এই মনুষ্য জন্ম পেয়েও তাদের পশুবৎ আচার আচরণ রয়ে গেছে। তাই যারা গুরুচরণ আশ্রয় করে হরিভজন করেন তাদেরই মঙ্গল। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজেন, আর সব মরে অকারণ। তাই গুরু পদাশ্রয়ের কথা বলছেন। গুরু পদাশ্রয় করিয়া যদি তুমি ভজন করো তবেই তোমার মঙ্গল হইবে, কল্যাণ হইবে। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করার কথা বলেছেন। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে গজ এবং কুমিরের যুদ্ধের কাহিনীর কথা শুনেছি। যে কুমির গজর চরণ ধরেছিল বলে, গজ মানে হাতি, হাতির চরণ ধরেছিল বলে সে উদ্ধার হয়ে গেল। কারণ সাধুর চরণ যদি ধরা যায় তো সাধু কৃপায় আমরাও উদ্ধার হইতে পারব। তাই এই যে ত্রিপদী বলছেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। এই ত্রিপদীতে আশ্রয় শব্দের দ্বারা কি বুঝিয়েছেন? শ্রী গুরু পদাশ্রয়ের কথা বলা হয়েছে। এখানে এই ত্রিপদীতে গুরু পদাশ্রয়ের কথা বলেছেন। শ্রী গুরুচরণ আশ্রয় করার কথাই দৃঢ়ভাবে বলা হয়েছে। এই জগতে যে সকল ব্যক্তি সংসার সাগর উত্তীর্ণর উপায় স্বরূপ শ্রী গুরুচরণ পদাশ্রয় করে নাই, কেবল ইন্দ্রিয়গণকে বশীভূত হইয়া বিষয় ভোগ করিতেছে, তাহারা কর্ণধর বিহীন নৌকায় আশ্রিত নাবিকের ন্যায় সমুদ্রের মধ্যে ডুবে মরবে, পতন হইবে। তারা দুঃখ পাইবে,
সংসার সমুদ্রের মধ্যে নিপতিত হয়ে বারবার এসে জন্মগ্রহণ করবে, বারবার এসে মরবে, বারবার মাতৃ জঠরে তাদের অবস্থান হইবে। তাই বলছেন, হে মন, কি লাগিয়া আইলে তুই ভবে? এত সুন্দর মনুষ্য জন্ম পাইয়া যদি হরিভজন না করো, তবে কি পশু পাখি কীট পতঙ্গ দেখতে গিয়ে তুমি হরিভজন করতে পারবে? কোটি কোটি পশুগণের মধ্যে একমাত্র হনুমান ভগবানকে পেয়েছেন, কোটি কোটি পক্ষীগণের মধ্যে একমাত্র গরুর ভগবানকে পেয়েছেন। তাই বলছে, অরে মন, কি লাগিয়া আইলে ভবে রে মন, কি লাগিয়া আইলে ভবে, কি লাগিয়া ভবে আইলে রে মন, কি লাগিয়া ভবে আইলে, এ মন জনমে হরি না বজিলে, এ মন জনমে হরি না বজিলে, সে তুই মানুষ কবে, সে তুই মানুষ কবে, কি লাগিয়া ভবে আইলে রে মন, কি লাগিয়া ভবে আইলে, মানুষের আকার হইলে কি হয়, পর যে ভূতের কাম, ওই মানুষের আকার হইলে কি হয়, পর যে ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো, নহিলে বদনে কেন না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, বলে পাখিরে যে নাম লুয়াইলে লয়, সুখ সারিয়াদি কত, ওরে তুমি যে তাহাতে আলস করো, তুমি যে তাহাতে আলস করো, এ তোমার কে মন মত, এ তোমার কে মন মত, দিবসর জনি আবুল তাবুল পাঁচালি পড়িতে পারো, আর দিবসর জনি আবুল তাবুল পাঁচালি পড়িতে পারো, বলে তাহার ভিতরে কখনো কেন গোবিন্দ বলিতে নার, গোবিন্দ বলিতে নার, ভজিব বলিয়া কহিয়া আইল, ভুলিলে কি সুখ পাইয়া, পরে বুঝিনো আবার সমন নগরে, নরকে মজিবে যাইয়া, নরকে মজিবে যাইয়া, বদন ভরিয়া হরি হরি বল, তাহাতে ক্ষতি না হয়, হরে কহে প্রেমানন্দ, তবে সে নিতান্ত এরাবে পিতান্ত দায় গো, এরাবে পিতান্ত দায়। তাই মানুষের আকার হইলে কি হয়, পশুর মতন জীবন যাপন করে যাচ্ছ। পশুর মধ্যে চারটা ধর্ম প্রধান: আহার, নিদ্রা, মিথুন, ভয়। যদি একটা মানুষের মধ্যে ওই চার ধর্মই থাকে, আহার, নিদ্রা, মিথুন, ভয়, তাহলে হবে না। ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। হরিভজন যদি না করে তাহলে তার জীবন পশুর সমান সমতুল্য। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 20 অধ্যায় 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব,
গুরু পদাশ্রয়ের কতটা প্রয়োজন জানো? দীক্ষা গ্রহণ করার কতটা প্রয়োজন তুমি জানো? নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভং পল্লবং সংকল্প গুরু কর্ণ ধারণম ময়ানুকূলেন নবৈশ্য তরিতং পুমান ভবাদ্ভীন তরিতস্থ আত্মা। সমস্ত শুভফল প্রাপ্তির আধার হলো এই মানব দেহ। এই দেহ লাভ করাটা অত্যন্ত দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর ভগবানের কৃপাতে আমরা এই মনুষ্য দেহটা সুলভভাবে পেয়েছি। এই দেহই হচ্ছে ভবসিন্ধুর পরপারে যাওয়ার নৌকা, তরুণী সদৃশ্য। এই তরুণীর মাঝি হলেন আপনার শ্রী গুরুদেব। তাই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবকে দেহরূপী নৌকার মাঝি রূপে বসিয়ে দিতে হবে। সুতরাং যদি কোনো ভাগ্যবান জীব সদ্গুরুর চরণাশ্রয় করে আর গুরুদেবকে যদি কর্ণধর রূপে অর্থাৎ নৌকার মাঝি রূপে তোমারই দেহ তরুণী দেহ রূপী নৌকার মধ্যে বসিয়ে দিতে পারো, তাহলে ভগবান বললেন আর চিন্তা নাই। ময়ানুকূলেন নবৈশ্য তরিতং, তখন আমি আমার অনুকূল বাতাস তার পিছন দিকে দিতে থাকব। এমন ভাবে ভগবান পিছন দিক থেকে বাতাস পরিচালনা করবেন, সেই বাতাসেই তোমাকে ভবসিন্ধুর পরপারে নিয়ে চলে যাবেন। গুরুকেও কষ্ট করে সেই বইটা বাইতে হইবে না, শিষ্যর দেহকে পার করে দেওয়ার জন্য। এখন বুঝতে পেরেছেন দীক্ষা গ্রহণ করার কতটা প্রয়োজন? আগমতন্ত্রের দ্বিতীয় বিলাসে লেখা আছে, দ্বিজনাম অনুপেত্তানাম সকর্মধ্যায়নাদিষুম প্রত্যাধিকারুনাস্তি সচ্যুতোপনায়নাদুষু তথাত্রায়িম দীক্ষায়ান্তম মন্ত্রদেবার্চনাদিষু ন অধিকার হস্তম তমেব কুর্যাতম আত্মানম শিবং সংস্থিতম। এই জগতে উপনয়ন না হইলে যেমন বীর্যগত ব্রাহ্মণদের কোনো দেবদেবী পূজার অধিকার জন্মে না, বেদ অধ্যয়ন করার অধিকার জন্মে না, উপনয়ন হলে পরে অর্থাৎ সাবিত্রী মন্ত্রে দীক্ষিত হইলে পরে ব্রহ্ম গায়ত্রী পেলে পরে তবেই তাদের অধিকার জন্মে দেবদেবীর পূজা পাঠ করা, শ্রাদ্ধ তর্পণ বিবাহ আদি করানো বা অন্যান্য উপাসনা। তদ্রূপ বিষ্ণু মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে, রাম মন্ত্রে দীক্ষা গ্রহণ না করলে স্ত্রী শূদ্র নরনারীগণ কোনো দেবদেবীর পূজা করার অধিকার জন্মে না। দীক্ষা গ্রহণ করার পরে সেই স্ত্রী আর শূদ্র নয়, সেই শূদ্র আর শূদ্র নয়, সে স্ত্রী হোক পুরুষ হোক, যারাই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তারাই দক্ষ ব্রাহ্মণ হয়ে গিয়েছেন। তারা আর কেউ শূদ্র নয়। তারা শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে, তারা গোবর্ধন শিলার সেবা পূজা করতে পারবে, তারা শ্রী বিগ্রহের সেবা পূজা করতে পারবে, তারা গোপাল রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব আদি সকলের সেবা পূজা করতে পারবে। তাই দীক্ষা গ্রহণ না করা পর্যন্ত ভগবত সেবা পূজার অধিকার জন্মে না, ভাগবত কথা শ্রবণের অধিকার জন্মে না, গীতা ভাগবত আদি পাঠের অধিকার জন্মে না, ব্যাস আসনে বসার অধিকার জন্মে না। দীক্ষা গ্রহণ করলে তবেই তার এই সমস্ত কর্মতে অধিকার জন্মে। অতএব দেহকে পবিত্র করার জন্য দীক্ষা গ্রহণ করা অবশ্যই কর্তব্য। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিলে মানুষ শিব সদৃশ্য পবিত্র হয়ে যান, অর্থাৎ পরম বৈষ্ণব হয়ে যান। এমনকি শিব পর্যন্ত ওই ব্যক্তিকে স্তুতিবাদ করে থাকেন এবং তার প্রশংসা করে থাকেন। অধিকৃত জনগণ শ্রীকৃষ্ণের অর্চন পথের অধিকার
লাভ করতে পারে না। দীক্ষা গ্রহণ করার পরেই শ্রীকৃষ্ণের পূজার অধিকার জন্মে, ভগবানের জন্য রান্নার অধিকার জন্মে, সমস্ত কর্মে অধিকার জন্মে। তাই দীক্ষা মন্ত্রের প্রভাবে জীব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। দীক্ষা গ্রহণের প্রভাবেই তার মন্ত্র সিদ্ধি হয়, আর দীক্ষা গ্রহণের প্রভাবেই সে ভগবানের দর্শন লাভ করতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধ্রুব অধিকৃত অবস্থায় বনেতে হরিভজন করার জন্য গিয়েছিলেন। তাই স্বর্গলক্ষ্মী, রাজ্যলক্ষ্মী তখন বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে বলছেন, আমার পুত্র চলে যাচ্ছে বনে হরিভজন করতে, কিন্তু তার এখনো দীক্ষা হয় নাই, আপনি তার দীক্ষার ব্যবস্থা করুন, না হলে তো আপনাকে পাবে না। তখন কি করলেন? রাজ্যলক্ষ্মীর কথাতে নারায়ণ তখন দেবর্ষী নারদকে পাঠাইলেন, যাও তুমি গিয়ে তাকে দীক্ষা প্রদান করো। নারদ মুনি আসলেন, দীক্ষা দিলেন, 6 মাস ভজন করলেন, ভগবান পাদপদ্ম লাভ করতে পারলেন। দেখো, যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়ে আসছেন এবং প্রতি যুগে যুগে তিনি গুরুকরণ করে গিয়েছেন। সত্য যুগে সন্ন্যক ঋষি, ত্রেতা যুগে বিশ্বামিত্র, দাপরেতে গর্গাচার্য, কলিতে ভারতী গোসাই। একটা গান আছে না, সত্য যুগে সন্ন্যক ঋষি যে, ত্রেতা যুগে বিশ্বামিত্র রামের গুরু সে, দাপরেতে গর্গাচার্য শ্রীকৃষ্ণ নাম রেখে যান। নিজে ছোট হইয়া বাড়ায় ভক্তেরই সম্মান। ভগবান ভক্তের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। ভগবান কখনো কাউকে দীক্ষা দেন না, তিনি বলেন যাও ভক্তের কাছ থেকে দীক্ষা নেও। তিনি নিজেও ভক্তের কাছ থেকে দীক্ষা নেন। ভগবান নিজে ছোট হইয়া বাড়ান ভক্তেরই সম্মান। গুরু বিনা নাই সে গতি, জীবকে শিখান তার প্রমাণ, নিজে ছোট হইয়া বাড়ান ভক্তেরই সম্মান। কলিযুগে দেখেন কেশব ভারতী, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম দিলেন মহামতি। যুগে যুগে গুরুপতি, ভক্তি প্রভুর এক সমান, নিজেই ছোট হইয়া বাড়ান ভক্তেরই সম্মান। ছোটবেলা শুনতাম এই সমস্ত গান ঠাকুমাদের মুখে, দিদিমাদের মুখে, দাদুদের মুখে। সত্যি শ্রী শ্রী কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তিনিও দেখো জীব শিক্ষার জন্য তিনি শিষ্য অভিমানে মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীকে তিনি গুরুরূপে গ্রহণ করলেন। তার নিকট হইতে 10 অক্ষর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন গয়া সাধ্য করতে গিয়ে। আর তারপরে সন্ন্যাস লীলাতেও গিয়ে তিনি গুরুকরণ করলেন কেশব ভারতীকে। এতে ভগবান দেখাচ্ছেন, ওরে জীব তোমরাও দীক্ষা গ্রহণ করো। ভগবান কেন দীক্ষা গ্রহণ করেছেন? বলে আমি না করলে যে কেউ করবে না। আপনি আচরি ধর্ম জীবের শিখান, আপনি না আচরিলে শিখানো না যায়। তাই নিজে আচরণ করে তিনি শিখিয়ে দিলেন। তাই দীক্ষা মন্ত্রের মধ্যে 18 অক্ষর শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র আর 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র হলো সমস্ত মন্ত্রের মধ্যে রাজা। অত কৃষ্ণ মূলেন বৃক্ষং দৃষ্টাং দৃষ্ট ফল প্রধান, ইয়ান বৈ বিজ্ঞায় মনুজ লভন্তি মুক্তি মঞ্চসা। জীবের ইহলোক এবং পরলোকের শুভ অশুভ যা কিছু আছে সবকিছু মূল হলো দীক্ষা। দীক্ষা গ্রহণ করলে পরে অশুভ ফল সব নষ্ট হয়ে যায়, অশুভ শক্তি বিনাশ হয়ে যায়, অমঙ্গল দূর হয়ে যায়, দুষ্ট গ্রহের কুদৃষ্টি দূর হয়ে যায়। জীবের ইহলোক এবং পরলোকের শুভ ফলদায়ক মূল মন্ত্রই হলো শ্রীকৃষ্ণের 18 অক্ষর মন্ত্র বীজ মন্ত্র আর 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র। এই যাহারা এই মন্ত্র বিষয়ে অবগত আছেন তারা জানেন এই মন্ত্রের মূল রহস্য। মুনিগণ
এই মন্ত্রের নানাভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। আর তারা বলে গেলেন এই মন্ত্র যার কানে প্রবেশ হয়েছেন তিনি পবিত্রতা লাভ করবেন এবং পরিত্রাণ লাভ করতে পারবেন। সুতরাং সকল নরগণ নারীগণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি সকলকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা গ্রহণ করাই প্রয়োজন। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার, কোনো জাতপাত নেই, কুল নেই, সবাই কৃষ্ণ ভজন করতে পারেন। গৃহীতা বানস্তা চৈব যতয়ো ব্রহ্মচারিণো স্ত্রিয় শূদ্রায়শ্চৈব সর্বে যথা অধিকারিণী। বললেন আপনি ব্রহ্মচর্য অবস্থায় থাকুন, আর গৃহস্থ অবস্থায় থাকুন, বানপ্রস্থ অবস্থায় থাকুন, অথবা ইয়াতি অর্থাৎ সন্ন্যাসী অবস্থায় থাকুন, এই চার আশ্রমবাসী নরনারীগণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেই হও না কেন, সকলেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া কৃষ্ণ ভজন করতে পারেন। কৃষ্ণ ভজনে আছে সবার অধিকার, স্ত্রী শূদ্র জাতি ভেদ নাহিক বিচার, কোন রকম ভেদ বিচার নাই। আর যারা একবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নিল তারা আর শূদ্র রইল না। স্ত্রী লোকেরাও পর্যন্ত শালগ্রাম শিলা সেবা পূজার অধিকার লাভ করতে পারে কৃষ্ণ মন্ত্রে দীক্ষার দ্বারা, সদাচারী হওয়ার দ্বারা, প্রসাদভোজী হওয়ার দ্বারা। যদিও কল্প শব্দ কল্পদ্রুম তন্ত্রশাস্ত্র শ্রুতি বচনে বলেন যে স্বাহা এবং প্রণবযুক্ত মন্ত্র স্ত্রীলোককে দিতে নাই, শূদ্রকে দিতে নাই। যদি কেউ দেয় তাহলে সেই গুরু এবং শিষ্য উভয়ই চণ্ডালতা প্রাপ্ত হয়, নরকগামী হয়। কিন্তু বরাহ পুরাণ এই শ্লোকের অর্থ কেটে দিয়েছেন, এই মতকে খণ্ডন করেছেন। বরাহ পুরাণে বলছেন এই বিধানটা বিষ্ণু মন্ত্রের জন্য নয় এবং মহাদেবের মন্ত্রের জন্য নয়। বিষ্ণু মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র এবং মহাদেবের মন্ত্র, এদের মন্ত্র ব্যতীত অন্য কোনো দেবদেবীর মন্ত্রে যদি কেউ দীক্ষা নেয় তো তার আগে ওম শব্দ উচ্চারণ করায় না, তারা নম শব্দ উচ্চারণ করে দেয় বা ক্লিং শব্দ উচ্চারণ করায় না। কিন্তু যদি কেউ শিবের মন্ত্রে দীক্ষা নেয় তাহলে ওম শব্দ উচ্চারণ করাইলেও দোষ হবে না। সে শূদ্র হলেও দোষ নয়, স্ত্রী হলেও দোষ নয়। ওম নমঃ শিবায় কোনো দোষ হবে না ওম শব্দ উচ্চারণ করলেও। বা বিষ্ণু মন্ত্রে দীক্ষা ওম নমো ভগবতে বাসুদেবায়, কোনো দোষ হবে না, সে শূদ্র হোক আর স্ত্রী লোক হোক। ঠিক তেমনি ভাবে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ মন্ত্রের আগে যদি ক্লিং শব্দ উচ্চারণ করে স্ত্রীকেও, স্ত্রী লোকদেরকেও দীক্ষা দেওয়া হয় বা শূদ্রদেরকেও দীক্ষা দেওয়া হয়, তথাপিও কোনো দোষ নয়। এখানে বরাহ পুরাণে অন্যান্য পুরাণের সমস্ত মতকে খণ্ডন করে দেখিয়ে দিয়েছেন যে স্ত্রী লোকদেরকেও ক্লিং শব্দ বা ওম শব্দ আগে রেখে মন্ত্র দীক্ষা দেওয়া যাবে, শূদ্রদেরকেও দেওয়া যাবে। আর যারাই মন্ত্র পেয়ে গেছেন তারা আর শূদ্র রইলেন না, তারা ওম উচ্চারণ করতে পারবেন, তারা ক্লিং উচ্চারণ করতে পারবেন। এই প্রণব উচ্চারণ করলে কোনো দোষ হবে না। বরাহ পুরাণে পরিষ্কারভাবে বললেন গোপালস্য মনুর্দেহে মহাদেবস্য তু পাদয়ে স্বাহা প্রণব যুক্তব্য মন্ত্র দিয়তে সর্বদা। সব সময় দেওয়া যায়। স্ত্রী এবং শূদ্রদেরকে ওম এবং ক্লিং শব্দ যুক্তই মন্ত্র প্রদান করা যায়, এতে দোষ হবে না। অতএব কিছু কিছু লোক যারা জানে না তারা ওই শাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে বলেন। কোন শাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে বলেন? শব্দ কল্পদ্রুম, শব্দ কল্পদ্রুম তন্ত্রশাস্ত্রের সিদ্ধান্ত নিয়ে তারা বলেন যে মহিলারা ওম উচ্চারণ করতে পারবে না, শূদ্ররা ওম উচ্চারণ করতে পারবে না। কিন্তু বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়ে গেলে তারা ওম উচ্চারণ করতে পারবেন, ক্লিং উচ্চারণ করতে পারবেন, প্রণব উচ্চারণ করতে পারবেন।
এই সিদ্ধান্ত কে দিলেন? বরাহ পুরাণ। বরাহ পুরাণ আমাদেরকে এই সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। তারপরে আমাদেরকে আরো সিদ্ধান্ত দিলেন অগস্ত্য সংহিতা। অগস্ত্য সংহিতা থেকে বললেন শুচিব্রত তমস্বা শূদ্রা ধার্মিকাম ধীজ সেবকা স্ত্রিয়ং পতিব্রতা শৈব প্রথিত লুমস্য লুমজ্জা লোকাচ চণ্ডালং পর্যন্ত সর্বে অপি অধিকৃতানা। পবিত্র একাদশী আদি ব্রতধারী যারা, অন্যান্য উপাসক ধর্মীগণ যারা, দ্বিজশ্রেষ্ঠ পরায়ণগণ যারা, পতিব্রতা স্ত্রীগণ যারা, তারা যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন তাহলে অন্তর্জনিতে জন্মগ্রহণ করলেও কোনো দোষ হয় না। চণ্ডাল জনিতে যদি কেউ জন্মগ্রহণ করে বা চণ্ডাল থেকে নিকৃষ্ট অন্তর্জনিতে কেউ জন্মগ্রহণ করে বা বর্ণসংকরের ভাবে যদি কারো জন্ম হয়ে থাকে, বলছেন তথাপিও তারা কৃষ্ণ মন্ত্রে অধিকারী, তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে পারবে, কৃষ্ণ মন্ত্র জপ করতে পারবে, ক্লিং শব্দ স্তম শব্দ সোহা শব্দ উচ্চারণ করতে পারবে। এটা দীক্ষা গ্রহণের পরেই করা যায়, দীক্ষা গ্রহণের আগে করা যায় না। সহসা দীক্ষার জন্য অনুরোধ করতে হয় শ্রী গুরুদেবকে, অন্যথায় নহে। বললেন শ্রী গুরুদেবকে অনুরোধ করলে পরেই শ্রী গুরুদেব তাকে দীক্ষা প্রদান করিয়া থাকেন। কাহার নিকট হইতে দীক্ষা গ্রহণ করিবেন? দীক্ষা, এতক্ষণ আমরা দীক্ষার প্রয়োজনীয়তা কথা আলোচনা করলাম, দীক্ষা গ্রহণ করা প্রয়োজন, কিন্তু এখন আসলো কার নিকট থেকে আপনি দীক্ষা গ্রহণ করবেন। আপনি কার কাছ থেকে দীক্ষা গ্রহণ করবেন? দীক্ষা গ্রহণ কার কাছ থেকে করতে হয় এইটাই লোকে জানে না। যেখানে সেখানে গিয়ে দীক্ষা গ্রহণ করে নেয়, শাস্ত্র দেখে না, শাস্ত্রের সিদ্ধান্ত জানে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না। শাস্ত্রে বলছে সর্বদা সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করিবে, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচারী বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করিবে। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচারী ত্যাগী বৈষ্ণবের নিকট থেকেই তুমি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিবে। কেন? তখন পদ্মপুরাণ বললেন সম্প্রদায় বিহীনাজু মন্ত্রতে নিষ্ফলা মতা সাধনৌ ঘন সিদ্ধন্তি কোটিকল্প সতেরপি। সম্প্রদায় বিহীনম গুরুদেবের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিলে সেই মন্ত্র নিষ্ফল হয়। বহু যত্ন করে বারবার জপ করা সত্ত্বেও সেই মন্ত্র সিদ্ধি লাভ হইবে না। বহু সাধনের দ্বারা শতকোটি কল্পেও সেই মন্ত্র কখনো সিদ্ধি লাভ হয় না। এই জন্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করিতে হয়। এখন সম্প্রদায় কাকে বলে? সম্প্রদায় কত প্রকার এবং কি কি সম্প্রদায় আছে তাও লোকে জানে না। তখন পদ্মপুরাণ বললেন অত কলু ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িন। এই যে কলিযুগে মাত্র 4টি সম্প্রদায় আছে। কি কি 4টি সম্প্রদায়? বলেন শ্রী ব্রহ্ম রুদ্র সনক বৈষ্ণবা ক্ষিতি পাবনা। বুঝলেন? এই ভুবন পাবন বৈষ্ণব সম্প্রদায় 4টার আবির্ভূত হয়েছে শ্রী ব্রহ্ম রুদ্র সনক। শ্রী বলতে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী থেকে রামানুজ সম্প্রদায় প্রবক্ত হয়েছে, তাই তাকে শ্রী সম্প্রদায় বলা হয়। ব্রহ্মা হইতে মাধবাচার্য সম্প্রদায় প্রবর্তন হয়েছে, তাই তাকে ব্রহ্ম সম্প্রদায় বলা হয়। মহাদেব হইতে বিষ্ণু স্বামী সম্প্রদায় বেরিয়েছেন, তাই তাকে রুদ্র সম্প্রদায় বলা হয়। এবং চতুর্শ্বর সনক সনাতন সন্নন্দ সন্নত কুমার
চতুর্শন হইতে নিম্বার্ক সম্প্রদায় বেরিয়েছে, তাই তাকে সনক সম্প্রদায় বলা হইয়া থাকে। এই তো সম্প্রদায় চারটার কথা বলা হয়েছে। এই চারটি সম্প্রদায়ের মধ্যে যে কোনো এক সম্প্রদায়ের শুদ্ধ সদাচার সম্পন্ন বৈষ্ণবের নিকট থেকে আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন, কিন্তু অবৈষ্ণবের নিকট থেকে কখনো দীক্ষা গ্রহণ করবেন না। নারদ পুরাণে লেখা আছে, ও বৈষ্ণব অপি দৃষ্টেন মন্ত্রেণ নিরয়ং ব্রজেত পুনশ্চ বিধানাম সমজ্ঞ গাহনেয়দ বৈষ্ণবাদি গুরু। অবৈষ্ণবের নিকট থেকে বিষ্ণু মন্ত্র গ্রহণ করিলে কোনো লাভ হয় না, বরং দীক্ষা নেওয়া সত্ত্বেও তোমাকে নরকে যেতে হইবে। যে সমস্ত লোকগণ অধিকৃত ব্যক্তি অবৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, তারা দীক্ষা নেওয়া সত্ত্বেও নরকে যাইবে। এটা আমার কথা নয়, নারদ পঞ্চরাত্রের কথা। নারদ পঞ্চরাত্রে বলছেন, অবৈষ্ণব উপদেষ্টান মন্ত্রেণ নিরয়ং, নিরমান নরক, নিরয়ং ব্রজে পুনশ্চ বিধানতা গম্যম সাদিভ্য বৈষ্ণবদ গুরু। যদি ভুলবশত কেউ অবৈষ্ণবের নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছ, তাহলে পুনরায় আবার বৈষ্ণব গুরুর থেকে দীক্ষা গ্রহণ করে তোমরা সাধন ভজন শুরু করে দাও, তবেই কি তোমাদের মঙ্গল, তোমাদের কল্যাণ হইবে। তাই সূর্যকুণ্ডের সিদ্ধ বাবার তাহা প্রমাণ আছে, সূর্যকুণ্ডের সিদ্ধ বাবার। তারপরে গৌর কিশোর শিরোমণি দাস বাবাজি মহারাজের জীবনী কথা আছে। এইভাবে অনেক অনেক লোকের জীবনী কথা দৃষ্টান্ত শাস্ত্রে দেওয়া আছে যে তারা পুনরায় আবার দীক্ষা গ্রহণ করেছিলেন, বুঝলেন। তাই যে সমস্ত লোকগণ অবৈষ্ণবের নিকট থেকে দীক্ষা নিয়ে বসে আছেন, তাদের কর্তব্য পুনরায় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদাচার সম্পূর্ণ সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে আবার সাধন ভজন করতে। এত ভিন্ন তাদের আর কোনো উপায় নাই। এবার বললেন যে বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে, তাহলে বৈষ্ণবকে, বৈষ্ণব কাকে বলা হয়? সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণবের কাছ থেকে দীক্ষা নিতে হবে, তাহলে বৈষ্ণবকে? এই প্রশ্নের উত্তর ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 10ম অধ্যায়ের 51 নম্বর শ্লোকেতে দিয়ে গিয়েছেন। বলছেন, গুরু বক্তাদি বিষ্ণু মন্ত্র যস্য কর্ণে প্রবিশ্যতি জীব মুক্ত বৈষ্ণবাং তাং বেদাং সর্বত বদন্তি চ। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ গুরুদেবের বদন কমল হইতে যাহার কর্ণেতে কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র, বিষ্ণু মন্ত্র প্রবেশ হয়েছে, বেদ আদি সমস্ত পুরাণ বলছে তিনি বৈষ্ণব, তাকেই বৈষ্ণব বলা হয়। অবৈষ্ণবের মুখ থেকে বিষ্ণু মন্ত্র ঢুকলেও তিনি বৈষ্ণব হতে পারেন নাই। বৈষ্ণবের মুখ হইতে বিষ্ণু মন্ত্র ঢুকলে তবেই তিনি বৈষ্ণব হলেন। তৈশৈব পাদ রজস্য সদ্যং প্রক্তা বসুন্ধরা পাদুদক প্রতং স্নানম তীর্থমেবৎ ভবেদ ধ্রুবম। ওইভাবে বৈষ্ণবের মহিমার কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বললেন। ওই ধরনের বৈষ্ণবগণের পদজল যেখানে পড়ে সেখানেই তীর্থ, পদধূলি যেখানে পড়ে সেখানেই তীর্থ। এখন প্রশ্ন হলো, আমরা ওই ধরনের বৈষ্ণবকে চিনব কেমন করে? তখন বললেন যে বৈষ্ণব চিনার কয়েকটি লক্ষণ আছে। কি লক্ষণ? গলার মধ্যে দেখবেন তুলসীর মালা, ললাটের মধ্যে দেখবেন ঊর্ধ্বপণ্ড তিলক, পরনে দেখবেন ডুর কপিন বহির্বাস, মাথার মধ্যে দেখবেন শিক্ষা আছে, আর মুখে সদা হরিনাম দেখবেন। এইভাবে বৈষ্ণব পঞ্চলক্ষণম বলে গেছেন। বৈষ্ণবদের 5টি লক্ষণ দেখলে পরে চেনা যায় ইনি বৈষ্ণব। মহাপ্রভু বলছেন,
যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাই বলছেন অন্যকে দেখার পরে যদি তোমার মুখে কৃষ্ণ নাম আসে, তাহলে তুমি মনে করবে বা ইনি পরম বৈষ্ণব। বললেন বৈষ্ণবের লক্ষণের কথা বলছেন, তৃণাদপি শুনিচেন তরুরূপ সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এইভাবে যদি অমানি হয়ে হরিনাম করতে পারেন তবেই তোমার মঙ্গল। তাই বিপ্র ক্ষত্রিয় বৈশ্যাশ্চ গুরুর শূদ্র জন্মনাম শূদ্রনাম গুরুবস্তৈব তয়ানাং ভগবত প্রিয়। বলছেন জাতিগত দিক দিয়ে যদি আমরা বিচার করি, বাস্তব জগতের জাগতিক জগতের চিন্তাধারা দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে আমরা ব্রাহ্মণের পুত্রকে ব্রাহ্মণ বলি, ক্ষত্রিয়ের পুত্রকে ক্ষত্রিয় বলি, বৈশ্যর পুত্রকে বৈশ্য বলি, শূদ্রের পুত্রকে শূদ্র বলি, তাই না? কিন্তু ওই শূদ্র যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নেন, তবে তিনি আর শূদ্র রইলেন না। তিনি যদি সদাচার পালন করেন, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করেন, তাহলে জন্মগত ব্রাহ্মণ হইতেও তিনি শ্রেষ্ঠ। অতএব তিনি অন্য বাকি 3 বর্ণকে দীক্ষা দিতে পারবেন। তিনি শূদ্র করলে উৎপন্ন হইলেও তিনি তো আর শূদ্র রইলেন না। অতএব তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বাকি 3 বর্ণকেও দীক্ষা দিতে পারবেন। অর্থাৎ তিনি ওই 3 জাতি 3 বর্ণের গুরুও হইতে পারবেন। কারণ কি? বলছেন ভক্তি রাজ্য তো এটা। ভক্তি রাজ্যতে কেবল ভক্তি প্রধান, ভক্তির প্রাধান্যতা বেশি। এখানে জাতিগত কোনো প্রাধান্যতা নাই, বর্ণগত কোনো প্রাধান্যতা নাই। যেমন শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা বা শ্রীল শট কৃপাচার্যের কথা পাওয়া যায়। তারা শূদ্র কুলে উৎপন্ন হওয়া সত্ত্বেও বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর তারা ব্রাহ্মণদেরকে দীক্ষা দিয়েছিলেন। যেমন শটকোপাচার্য, তিনি রামানুজ সম্প্রদায়ের প্রধান সন্তান শ্রী যমুনা আচার্যকে দীক্ষা দিয়েছিলেন। ঠিক তেমনি ভাবে ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়ের মধ্যে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নাম পাওয়া যায়। তিনিও তো শূদ্র কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনিও দীক্ষা গ্রহণ করার পর রামকৃষ্ণ আচার্য, গঙ্গা নারায়ণ চক্রবর্তী আদি বহু ব্রাহ্মণ সন্তানকে তিনি দীক্ষা দিয়েছেন। অনেক ভট্টাচার্য, অনেক গোসাইরা তিনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। বড় বড় রাজা মহারাজাগণ পর্যন্ত স্ব অভিমান ত্যাগ করিয়া তাহারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন। অতএব বুঝতে পারলেন, দীক্ষা যে গ্রহণ করবেন, কার নিকট থেকে দীক্ষা গ্রহণ করবেন, কাকে গুরুরূপে বরণ করা যায়, এই কথাটাই এখানে পরিষ্কার ভাবে বলে দিলেন। সুতরাং গুরু কর জেনে, না জেনে গুরুকরণ করতে যেও না। আগে জানো উনি কোন সম্প্রদায়ের, উনি কোন পরিবারের, ইনের গুরু পরম্পরা আছে কি না, ইনি সদাচার পালন করেন কি না, তারপরে তো তুমি যাবে দীক্ষা নিতে। তাই বলছেন গুরু করো জেনে আর জল খাও ছেনে। হ্যাঁ, এই তো গৃহীত বিষ্ণু দীক্ষা কো বিষ্ণু পূজা পরো নর বৈষ্ণব হিত হিতুত্বানাম চৈব ধারেতম अस्मत् বৈষ্ণব। বলছেন যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, যার গুরুদেব তার গুরুদেব সবাই পরম বৈষ্ণব, যিনি নিজে স্বয়ং ভগবানের পূজা করেন, আরতি করেন, ভোগ লাগান, প্রসাদ খান, যিনি নিজে গীতা ভাগবত আদি পাঠ করেন এবং সেই ধর্ম অনুসারে তিনি আচার আচরণ করেন এবং অন্যকেও তিনি ওইভাবে ধর্ম উপদেশ দিয়ে থাকেন,
ওই রকম ব্যক্তিকেই তোমরা গুরুরূপে গ্রহণ করবে। তিনি বৈষ্ণব সংজ্ঞা নামে অভিহিত। কাম ক্রোধ বিহীনাং যে হিংসা দম্ভ বিবর্জিতা লুভ মোহ পরিত্যঞ্চ তেজ্ঞ বৈষ্ণব জনা। বৈষ্ণবদের দেহের মধ্যে কাম নাই, ক্রোধ নাই, কোনো লোভ নেই, কোনো প্রাণীকে হিংসা করেন না, কখনো দম্ভ নেই, তাদের অহংকার নেই, একেবারে সাদাসিধা। তাই তাদের নিকট থেকে দীক্ষা গ্রহণ করার কথা বলেছেন। দীক্ষা নিবেন ভগবানের ভজনের জন্য, দীক্ষা নিবেন ভগবান পাদপদ্ম লাভ করার জন্য, দীক্ষা নিবেন ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের নিত্য গোলক ধামে দেওয়ার জন্য। দীক্ষা কখনো দেহ সুখ করা দেওয়ার জন্য নেওয়া হয় না। দেহ সুখের জন্য দীক্ষা নয়। দীক্ষা মন্ত্র গ্রহণ করা সত্ত্বেও যদি মানুষ এই পূর্ব পশুর মতনই আচরণ করে, তবে সেই ব্যক্তি মৃত্যুর পরে অবশ্যই পশুজনী প্রাপ্ত হইয়া থাকে। অতএব দীক্ষা গ্রহণ করার পরে আর পূর্ব পাপাদি কর্ম করিতে নাই। অতএব বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরে আমাদের কি কি কর্তব্য সেটাও জানা থাকা প্রয়োজন। দীক্ষা গ্রহণ করার পর আমাদেরকে কি কি পালন করা কর্তব্য, এটা গুরুদেবের কাছ থেকে জানতে হইবে। লব্ধ মন্ত্রস্থ যো নিত্যম ন অর্চয়েতে মন্ত্র দেবতা সর্ব কর্ম ফলম তস্যং বিনাশং জস্ততো দেবতা। সব থেকে বড় কথা বললেন, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা। দীক্ষা মন্ত্র গ্রহণ করার পরে গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র আপনাকে প্রতিদিন জপ করতে হবে। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, স্বর্গে যাও আর বৈকুণ্ঠে যাও আর গোলকেই যাও, মন্ত্র জপ ছাড়বেন না। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিন প্রতিদিন এই মন্ত্র জপ করবেন। দীক্ষা মন্ত্র যদি আপনি জপ না করেন, তাহলে ওই মন্ত্র দেবতা আপনার উপরে ক্রুধিত হয়ে যাবেন। যদি আপনি ওই মন্ত্র দেবতার অর্চনা না করেন, তাহলে আপনার এই মন্ত্র দেবতা ক্রুধিত হয়ে গেলেন, যার কারণে যে কাজে যাবেন সেই কাজে বাধা, যে কাজে যাবেন সেই কাজে বিঘ্ন, যেদিকে যাবে সেদিকে খালি লোকসান লোকসান আর লোকসান। কারণ ওই মন্ত্র দেবতা রেগে গিয়েছেন। মন্ত্র দেবতা রেগে গেলে আপনার সমস্ত কার্যেই অনিষ্ট হইয়া থাকে। এই জন্য আমাদের মহাজনগণ বলেন, जिस देश में जिस भेष में परिवेश में रहो, তোমার ভজন তুমি করে যাও, ভজন ছাড়বে না। जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमन राधे राधे को। जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमन राधे
যে অবস্থায় যেখানেই থাকেন না কেন ত্রিসন্ধ্যা সন্ধ্যা কিন্তু ত্যাগ করবেন না। গুরুদেবের দেওয়া সেই বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র যতগুলা দিয়েছেন সব জপ করবেন। যদি 108 বার নাও করতে পারেন তার অর্ধেক করেন 54 বার, তাও করতে না পারেন তো 27 বার জপ করেন, তাও যদি না পারেন তাহলে 10 বার তো জপ করেন, অবশ্যই করবেন। তাই দীক্ষা গ্রহণের পর প্রতিদিন ভগবানের সেবা পূজা করবেন। বিষ্ণু শ্রী বিষ্ণু অর্চনম যেতু করবন্তাস্তি নর ভুবি ते जानते सर्दुलং বিষ্ণু আনন্দম পরমম পদম। দীক্ষা গ্রহণ করার পরে যারা প্রতিদিন ভগবানের পূজা করেন, ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তারা পরমানন্দে নিত্য গোলক ধাম বৈকুণ্ঠ ধামে গমন করিয়া থাকেন। বিশিষ্ট সর্বধর্মাং ধর্মং বিষ্ণু অর্চন নিন্নাম সর্বযজ্ঞ তপো হুমম তীর্থ স্নানিশ্চ ইয়ৎ ফলম। মানবগণের পক্ষে যজ্ঞ, তপস্যা, হুম, তীর্থযাত্রা, স্নান ইত্যাদি অন্যান্য যত রকম ধর্ম আচরণ আছে তার থেকে সর্ব অপেক্ষা হলো ভগবানের সেবা করা, ভগবানের পূজা করা। ভগবানের পূজা করলেই তীর্থযাত্রার থেকেও কোটি গুণ বেশি ফল লাভ করতে পারবেন। তৎফলং কোটি গুণাভি বিষ্ণুং সংপূজ্য চান্যাৎ তস্মাদ সর্ব প্রজতিরেন নারায়ণম মহার্চনাম। একমাত্র ভগবানের পূজা করলে পরে যজ্ঞ করার ফল পেয়ে যাবেন, দান করার ফল যাবেন, তপস্যার ফল পাবেন, তীর্থ ভ্রমণের ফল পাবেন, কোটি তীর্থ স্থানের ফল, সব কোটি কোটি গুণ বেশি ফল পাওয়া যায়। ভগবান বিষ্ণুর পূজা এমনই শ্রেষ্ঠ। তাই বললেন জীবিতং বিষ্ণু ভক্তানাম বরং পঞ্চাদিনানি। ভগবান বিষ্ণুর পূজা করে, ভগবান বিষ্ণুর প্রসাদ খেয়ে, ভগবান বিষ্ণুর মধ্যে দীক্ষা গ্রহণ করে 5 দিন বেঁচে থাকলেও আপনার লাভ আছে। নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। যাদের বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, ভগবানের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা নাই, ভক্তি নাই, বলছেন তারা কোটি কল্পকাল বেঁচে থাকলেও কোনো লাভ নেই। এই জন্য বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা সর্বদা করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। অন্যান্য দেবদেবীর আর সেবা পূজার প্রয়োজন নেই, এইটাই শাস্ত্রে বলে গেছেন।